যে রাধে এতক্ষণ নবদ্বীপ ধাম ছিলাম, এবার চলুন সবাই আমরা মধুময় বৃন্দাবন ধাম দর্শন করব। তবে হ্যাঁ বাবা, বৃন্দাবন ধাম দর্শন করতে গেলে চাই একজনের কৃপা। মায়েদের কাছে প্রশ্ন থাকলো, আমি জানি বাবারা সবাই জানে, মায়েরা বলুন তো ওমা বৃন্দাবন ধাম দর্শন করতে গেলে কার কৃপা যায়? জটিলা জটিলা ঠিক হয়েছে, রাধারী কৃপা চায়। লক্ষ লক্ষ টাকা থাকলেও বৃন্দাবন ধাম দর্শন হবে না যদি না রাধারীর কৃপা না হয়। তাই আসুন আমরা সবাই রাধারীর কৃপা লাভ করে মধুময় বৃন্দাবন ধাম দর্শন করব। তবে হ্যাঁ, তার কৃপা কেমন? দুটি বাহু প্রসারণে করে তার জয়ধ্বনি হলো তার কৃপা লাভ করা। তাই সবাই যে যেখানে বসে আছে দুটি বাহু প্রসারণে করে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। জয় রাধে। একটা সহজ বাংলা ভজন গাইব। এই গানটি কেন গাইছি সকলে আমার সঙ্গে গাইতে হবে, তার জন্য হিন্দি ভজন গাইব না, এখন সকলেই গাইতে হবে আমার সঙ্গে, এই জন্য বাংলা গানটি গাইছি। জয় রাধে। কীর্তন আমি একা করবো না, সকলেই আমার সঙ্গে কীর্তন করবে, সমর্থ হবে। জয় রাধে। তবে হাত তুলে আমার দুটি বাহু প্রসারণ করে আমার সঙ্গে সকলে এক তালে তালে গানটা গাইতে হবে। বৃন্দাবনে পথে পথে বৃন্দাবনের পথে পথে সবাই পথ ধরে চলবো। আর বদনে একটাই নাম, কি নাম? হাত তুলে গাইব রাধা বৃন্দাবনে পথে পথে গাইব রাধা মাগে। পথে পথে বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। নাম গাইলে উপকার আছে, নাম গাইলে লাভ আছে বাবা। রাধা নাম করলে কি লাভ? ঘুষে যাবে মনের কালি, ঘুষে যাবে মনের কালি।
মধ্যাহ্নকাল বৃদ্ধকাল সন্ধ্যাকাল আবার সারা জীবন সংসারকে ভালোবেসেছি, ভালোবেসে এখনো বুঝতে পারলাম, শেষ বয়সে সে বুঝতে পেরেছি অন্তিমে অসারি যা করেছি সব তো ভুল করেছি, কিন্তু এখন তো তোমার পথে আমরা এসেছি, এখন আমাদের একটাই আশা তোমার কৃপা করে পূর্ণ হবে রাধে তোমার কৃপা হলে Oh,
দর্শন করলাম আমাদের বিশ্বভানু রাজনন্দিনী শ্যামবক্ষ বিনাশিনী রাধারানী আমার জটিলার মন্দির মাঝে বসে নিভৃত পক্ষে বসে পরাণ বন্ধু শ্যাম সুন্দরের কথা ভাবনা করিছে বসে বসে ভাবনা করছে রাধারানী আমার অট্টলিকার পরে বসে বসে। ঠিক এমন সময় রাধারানী অন্তরঙ্গ সখীকে না তুলসীর আগমন ঘটল। রাধারানী আমার দূর থেকে তুলসীকে আসতে দেখে কিংবা রাধিকা এখানে এত ভক্ত বসে আছেন বাবা, এখানে কতক্ষণ বসে থাকবেন? আমি দেখেছি আস্তে আস্তে, আমি দেখেছি যেখানেই যাই না কেন যত গন্ডগোল সব মায়েদের দিকেই হয়। সত্যি কথা, আমি যেখানেই যাই না যত
কেউ কথা বলবে না। এখানে যতক্ষণ বসে আছে 24 ঘন্টা হোক 32 ঘন্টা হোক, বলুন বাবা কারোর মনে কোনো জ্বালা কি আছে? আছে? কারোর কোনো জ্বালা আছে? এখান থেকে যে উঠে বাইরে যাবে তবে জ্বালা গায়ে এসে ভর করবে। তাই বলছে এত কথা থাকতে অজা শুনলে তোরা তবে জ্বালা মধুর মধুর কৃষ্ণ কথা শুনিলে তোরা কিন্তু আমি বড় একই হতভাগিনী, আমি বড় হতভাগিনী। কেন ওরা তুই দর্শন করিস নাই কেন? কেন জানিস? আমি ছুটতে ছুটতে এসেছি, এসে দেখি তার দেশে আমার ননদিনী কুটিনা আর শাশুড়ি জটিলা বসে আছে। আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসন করি, জানিস না তুলসী? এই ঘর থেকে যখন তখন কৃষ্ণ দর্শনে যাওয়া মানায় আছে। আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসন করি, তাইলে আমার ভাগ্যে গোবিন্দ দর্শন হলো। গোবিন্দ দর্শন তুলসী গোবিন্দ দর্শন হলো তুলসী রে গোবিন্দ দর্শন হলো। আমি এমন বাদিনীর ঘরে গোবিন্দ আমার হলো।
আমার গোবিন্দ জানিস হলো আমার ভাগ্যে রাধারানী এত যার অনুরাগ তার কি গোবিন্দ দর্শন না হয়ে থাকতে পারে? তুমি এমন করে কেঁদো না রাই, তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমি তোমার কোন সেবায় লাগতে পারি? রাধারানী বললেন তুলসী আমার তো যেতে মানা আছে, আমি তো কৃষ্ণ বাহিনীর ঘরে দর্শন করি। তুলসী তোর তো মানা নাই, তোর তো নিষেধ নাই, তোর তো মানা নাই, তাই তুই আমার হই একবার জানা তুলসী, তুই আমার হই আমার বধুর কাছে যা, দেখে আয় কাননে গামন আরাহে একখানা আমার নগর শেখার যাত্রা কাননে যখন সূর্য পূজা হবে আমি ডেকে নেব, আধা ঘন্টা আগে চলে আসবে, এখন তো অনেক সময় আছে, আমি ঠিক ডাক দেবো, তখন সবাই চলে আসবে। জয় রাধে। ও তুলসী তুই একবার আমার হয়ে যা বাবা, কৃষ্ণ দর্শন করতে কে না চায়? যে গোবিন্দকে ভালোবাসে না সেও যদি শোনে অমুক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ আসছে, দর্শন না করে কি থাকতে পারে? তুলসী যেই শুনেছে গোবিন্দ দর্শন করতে আমায় যেতে হবে, তাও আমার রাধারানী উপদেশ দিয়েছে, রাধারানী আদেশ সময় দিয়েছে। অমনি তুলসী ও রাধে রাধে তবে আমি আসি। ও তুলসী দাঁড়া, তুলসী তুই তো চলেছিস, বধুয়ার কাছে যাচ্ছিস, যখন তখন কি যাওয়া যায়? সাবধান, সময় জানিয়া সরস হইয়া তুমি নির্বাণা করো কাজ।
তুলসী ছুটে গিয়ে রাধারীর চরণখানি জড়ায়ে ধরে, রাধে তুমি কি বলছো? রাধে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দ সেবায় একেবারে বিকিয়ে না যাই, আমি যেন ফিরে এসে তোমাদের যুগল সেবা আমি যেন লাগিতে তবে খালি হাতে কি যাওয়া যায়? গোবিন্দের কাছে যাচ্ছিস, খালি হাতে কি যাওয়া যায়? এই রে আমার বন্ধুরা কর্পূর আর তাম্বুল বড় ভালোবাসে। এই রে এই তাম্বুল, এই কর্পূর আর এই
এদিকে যেই দাঁড়ালে গোবিন্দ দূর থেকে তুলসীকে আসতে দেখে ছুটে গিয়ে তুলসী যখন এসেছে নিশ্চয়ই রাধারানীও তার পেছনে এসেছে। হ্যাঁ, ও তুলসীকে আসতে দেখে মনে আনন্দে দেখিয়া তুলসী বধুয়ার গলায় মালাটি পরিধান করিয়ে দিয়ে গোবিন্দ তোমার রাধারানী নিজের হাতে মালাটি তৈরি করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে তোমার সেবায় লাগাবার জন্য। এই নাও তাম্বুল কর্পূর, গোবিন্দকে সেবা দিলে। আর গোবিন্দ রাধারানীকে তুলসীকে বসতে দিলেন কেমন ভাবে, নিজের বসন পেতে দিয়ে। ও তুলসী বস বস, আপনা আকুলি। ধরুন আপনার মেয়ের বাড়ি থেকে কুটুম এসেছে, মেয়ের বাড়ি থেকে কুটুম এসেছে, এখন মেয়ে কেমন আছে জানতে গেলে কি করতে হবে বাবা? কুটুম এসেছে জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো তুমি তো এসেছো, আমার মেয়েটা কেমন আছে? ভালো সংবাদ কি পাবেন? কি করতে হবে? তাকে আপ্যায়ন করতে হবে, তার চরণ ধৌত করে ঘরে তুলে তাকে সেবা দিয়ে স্নান আহ্নিক করিয়ে শয়নে দিয়ে পাখার বাতাস দিতে যদি বলতে পারেন, হ্যাঁ গো বাবা তুমি তো এসেছো, তোমার আসতে কোনো কষ্ট হয় নাই তো, বাড়ির সবাই ভালো আছে, সবার শেষে আমার মেয়েটা কেমন আছে? তাহলে কি ভালো সংবাদ তো অবশ্যই পাবে, তাই তো? হ্যাঁ, গোবিন্দ তেমন চতুর, আপনা আকুলি কহিয়া সকলি। ও তুলসী তোর আসতে কোনো কষ্ট হয় নাই তো, তোর বাড়ির সবাই ভালো আছে তো, তুই ভালো আছিস তো, বস। সবার শেষে বলো
কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি কেমন আছো তাই জানবার জন্য আমি এসেছি। রাধারানীকে গিয়ে বলিস আমি তার জন্য ভালো নাই রে, জানিস সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেয়ে নয় মন সুতিরে সামনে দেখি যে সে জানে সপসি পাহাই তোর। জানিস সে আসে নাই তো কি হয়েছে, সে সব সময় আমার হৃদয় মাঝে বিরাজ করছে। শুধু তাই নয়, আমি ঘরে গিয়ে ঘুমাই, ঘুমালেও ঘুমের ঘরেও তার আমি স্বপ্ন দেখি। জানিস তুলসী বললেন রাধে আস্তে, ও মা আস্তে, হরে কৃষ্ণ, জয় রাধে। তুলসী বললেন গোবিন্দ এতটা তোমরা আগে তার দর্শন না হয়ে কি থাকতে পারে, তুমি এখানে বসো, কুণ্ড তীরে বসে সাধনা করো, সাধনায় সিদ্ধি লাভ হলে তুমি রাধারানীকে লাভ করে যাও। রাধে রাধে। শেখর আসিয়া মধুর কহিয়া সুমধুর করে বলে সে বিনোদিনী আসিবে এখনই থাকহ সারসী কুলে, সারসী কুলে। তুলসী গোবিন্দকে সান্ত্বনা দিয়ে গোবিন্দ কালাকুণ্ডে বসিয়ে রাধারানীর কাছে ফিরে এলেন। রাধারানীর কাছে এসে বলছে ও রাই, তুমি যেমন তোমার বধূর জন্য পাগল হয়েছো, তোমার বধূ তোমাকে দর্শন না করলে আর প্রাণে বাজবে না। প্রাণে বাজবে না? হ্যাঁ, আমি কেমন করে যাব? এই ভর দুপুর বেলা একবার জল আনতে গিয়েছিলাম, আনা জল ফেলে দিয়ে আবার জল আনতে গিয়েছিলাম। জল আনবার সময়